আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মহুজ ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দ্বিতীয় রমজান চলছে। তো দ্বিতীয় রমজানে কি কি আয়োজন করেছি সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমার ফিনান্সিয়াল কিছু প্রবলেমের কারণে যেটা হয়েছে, প্রতি বছরের মতন এবার কোনো ইফতারের আয়োজন করা হয়নি, কারণ একটু পারিবারিক আর আর্থিক সমস্যার কারণে বাজার করা হয়নি রমজান মাসের। তো আজকে আমি ইফতারে এবং ভোর রাতের জন্য কি কি রান্নাবান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে লট্টা শুটকি ভুনা করছি। আসলে সবসময় তো আমরা প্রতি বছর যেটা হয়, প্রতি বছরই রমজানের বাজার করা হয় এবং বিভিন্ন রকমের আইটেম ইফতার করা হয়, কিন্তু এই বছর সেরকম কিছুই না। অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা বলতে গেলে, এই বছরে শরবত করার মতনও কোনো ব্যবস্থা নেই। সাদা পানি দিয়ে ইফতার খুলতেছি, তবুও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিছে, যতটুকুই খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি শুটকি ভুনা করছি, ডিম ভুনা করছি। এটা হচ্ছে ভোর রাতের জন্য ডিম ভুনা করব, আর সন্ধ্যা রাতের জন্য শালগম দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এটাই হচ্ছে আজকের আমাদের রান্নাবান্না। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এই খারাপ সময়টা অতিক্রম করে উঠতে পারি খুব শীঘ্রই যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। আপনারা রমজান মাস উপলক্ষে সবাই রোজাদার ব্যক্তিরা আমাদের জন্য একটু দোয়া করবেন। আসলে সময়টা খুবই খারাপ যাচ্ছে, চারদিক থেকে বিপদ আপদ সব কিছু। তারপরেও ভালো থাকতে চেষ্টা করছিলাম, কিন্তু আমার বিড়ালটা আমাকে একা করে দিয়ে চলে গেল। বিগত 5 বছর 4 মাস যাবৎ তাকে আমি বুকে আগলে রেখেছিলাম, কিন্তু সে অবশেষে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সবার কাছে এই অনুরোধটাই করব, আমার বাবাটার জন্য আপনারা দোয়া করবেন। আসলে যে হারায় সেই বুঝে যে কি হারালো। দুনিয়ার কাছে সে একটা বিড়াল হতে পারে, কিন্তু সে আমার কাছে আমার সন্তান ছিল। পুরো দুনিয়ার চোখে সে বিড়াল, কিন্তু সে আমার সন্তান। কথায় আছে না, পালা পশু জ্বালা বেশি। আমরা যে কি হারাইছি সেটা শুধুমাত্র আমরাই জানি। আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন ওর মায়া কাটিয়ে উঠতে পারি। আসলে কোনোভাবেই পারছি না ওকে ভুলে থাকতে, খুবই কষ্টে দিন যাচ্ছে।